ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मरण থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও শুধু আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা আর সে তো আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর সে তো আর জমে না। এ দুনিয়া হেরে ভাই মিছে দোলে বালির খেলা ঘর, চোখ মুছলে দেখবি মন কে আপনার কে পর। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে উনি। যখন তোমার কেউ থাকবে না তখন থাকবেন তিনি, তখন কি জবাব দেবে তার কাছে, হিসাব মিলাও এখনই। আলহামদুলিল্লাহ, সাপ্তাহিক হালকা জিকিরের মজলিসে আল্লাহ পাক আপনাকে আমাকে ইউনুসিয়া জামে মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। মালিকের দরবারে শুকরিয়া আদায় করি মনের অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে কোনো বান্দা যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে যদি ঘর থেকে আল্লাহ তাআলার রাজি খুশি করার উদ্দেশ্যে যদি ঘর থেকে এক বিঘা যদি কেউ আগায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা রাজি খুশি তার দিকে কমপক্ষে এক হাত আগিয়ে যায়। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য যদি এক হাত অগ্রসর হয়ে যায়, আমি আল্লাহ তাআলার রহমত তার দিকে দুই হাত অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যদি হাঁটতে থাকে আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলার রহমত তার দিকে দ্রুত গতিতে দৌড়াইতে থাকে। সুবহানাল্লাহ। আমি কোরআন হাকিম থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত মানুষকে একদিন মৃত্যু গ্রহণ করতেই হবে। সমস্ত কিছুকে একবার না একবার মৃত্যু গ্রহণ করতেই হবে। এর আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে কিন্তু আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এর নবীর উম্মতের দল বুঝিয়া শুনিয়া চিন্তা ভাবনা করিয়া মাওলা পাকের রহমতের দিকে আগাও। দুনিয়ার জমিন হলো ক্ষণস্থায়ী, থাকার কোনো জায়গা নাই। এর ইসলামপুরের যুবকেরা তোমরা এখনো কি চা দোকানে বসিয়া সময় কাটাইবা? এখনো সময় আছে, আসিয়া যাও, মালিকের জিকির এখনই শুরু হয়ে যাবে। এর আল্লাহর গোলাম, মাওলা পাকের জিকির করা এটা বান্দা চাইলেই করতে পারে না, আল্লাহ তাআলা তৌফিক দেয় বিধায় পারে। আমি বান্দা এখন বেঁচে আছি, আল্লাহ তাআলা আমাকে রিজিক দিয়েছে, হায়াত নামক দৌলত দিয়ে বাঁচিয়ে রেখেছে, এই জন্য আমি এখনো বেঁচে আছি। চিন্তা ভাবনা করিয়া দেখলাম আসলে তো আমি তো আমার না। এই যে আমি 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 যে বলি, আমার হাত, আমার পা, আমার চক্ষু, আমার জিহ্বা, এগুলো আসলে আমারই না। আমি হাতকে দেখিয়ে বলি এই হাত আমার, আমি পাটাকে দেখাইয়া বলি এই পাটা আমার, আমি আমার মাথায় ধরিয়া বলি এই মাথাটা আমার। আসলে এইটা যে আমার বলি, তাহলে আমি কই, আমি কোথায়? চিন্তা করে করে দেখলাম
আসলে হাতকে বলি আমার হাত, পাকে বলি আমার পা, মাথাকে বলি আমার মাথা, এই শরীরটাকে বলি আমার শরীর। আসলে আমার আমার বলি আসলে আমি আমার না, ঠিক না? আসলে তো আমি তো আমার না। দুনিয়ার জমিনে মালিক সৃষ্টি করেছেন, এগুলো তো সব তার জিনিস পাইয়া যদি আমি মালিকের ইবাদত না করিয়া যদি মরিয়া যাই, ওই অন্ধকার কবরে আমার কি হালাত হয়ে যাবে রে বাবা। আল্লাহ তাআলার খাস খাস বান্দারা দুনিয়ার জমিনে এত পরিমাণ কান্না করতেন, এত পরিমাণ কাঁদতেন, দুনিয়াতে কাঁদতে কাঁদতে কবরে চলিয়া গেছে, তারপরও তাদের মনে হয় কান্না শেষ হয় না। মরহুম পীর ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেন তার আব্বাজানের কথা, এসাকসাক রহমাতুল্লাহি আলাইহির কথা। উনি ডাকিয়া ডাকিয়া বলতেন, আমি কবরের দিকে দেখি বাবা তাকায়া থাকতেন আর কান্না করতেন। এত এলেমোলা আমলওয়ালা বান্দা কবর দেখিয়া দেখিয়া কান্না করতেন আর বলতেন, আমি এই অন্ধকার কবরে একা একা কিভাবে থাকবো। মরহুম পীর ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি একদিন বলিয়াই ফালাইলো, আমি ফজলুল করিমকে যদি আমার আল্লাহ তাআলা যদি মাফ না করে, ওই অন্ধকার কবরের ভিতরে যদি আল্লাহ যদি আমাকে মাফ না করে, তোমরা সবাই যদি আমাকে কবরের উপরে ফুলের মালা দাও, আমি ফজলুল করিমের কিছুই যায় আসে না। আর যদি আল্লাহ তাআলা যদি অন্ধকার কবরে যাওয়ার পরে আমাকে যদি মাফ করিয়া দেয়, তোমরা যদি আমার কবরের উপরে জুতার বাড়িও মারো, ঝাড়ুর বাড়িও মারো, আমি ফজলুল করিমের কিছুই যায় আসে না। এত পরিমাণ আমল করনেওয়ালা বান্দারাও কান্না করত। আল্লাহর নবীর সাহাবীরা নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করত। আল্লাহর নবীর সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদেন। রাসূল নামাজের পরে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর আপনি কেন কাঁদলেন? বলে আল্লাহ তাআলার কোরআনের একটা আয়াত পড়িয়া কাঁদলাম। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলে, আমি নেককারদের জান এবং মাল কিনে নিলাম, বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। ইমানদারের জান এবং মাল নিয়ে নিলাম, বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম। রাসূল তো বলে, এটা খুশির কথা, আপনি কেন কাঁদলেন? বলে আজকে আমার দোকানে, কাপড়ের দোকানে একটা মহিলা আসিয়া তাকিয়ে বলে, আবু বকর আপনার কাছ থেকে একটা কাপড় কিনে নিয়ে গিয়েছিলাম অনেকদিন আগে, আজকে কাপড়টা আমি ফেরত দিয়ে দিলাম, বিনিময়ে আমার টাকাটা আমাকে ফেরত দিয়ে দেন। আমি ওই আম্মাজানের টাকা ফেরত দিয়ে আমি আম্মাজানকে বললাম, আম্মাজান আপনি কেনই বা গেলেন, কেনই বা টাকা ফেরত দিলেন? বলে আপনার যে কাপড়টা আমার নিয়ে যাওয়ার পরে পছন্দ হয় নাই, এই কারণে ফেরত দিয়ে দিলাম। বলে আগে কেন দিলেন না? বলে আগে আমার সময় হয় নাই, এখন আমার সময় হয়েছে, এখন আমি ফেরত দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কেন কাঁদলেন? বলে আমাকে, আমি যখন টাকাটা ফেরত দিয়ে দিলাম, আমি আয়াতটুকু তেলাওয়াত করলাম, কোরআনের আয়াতটা তেলাওয়াত করিয়া আমার দিলের ভিতরে ভয় লাগিয়ে গেল, ওই কিয়ামতের ভয়, ওই মহা মুসিবতের ভয়। আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন রাগান্বিত হইয়া যখন কহ্হারিয়তের মেজাজ নিয়ে বসবেন, লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, ওই দিন আল্লাহ তাআলা কহ্হারিয়তের মেজাজ নিয়ে বসবেন। আল্লাহ তাআলা এই দিন যদি আমি আবু বকরকে তাকিয়ে বলে, আবু বকর আমার জন্য কি এনেছো? জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়েছি, আল্লাহর রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি। আল্লাহ তাআলা যদি বলে, ও আবু বকর তোমার এই ইবাদতগুলো আমার পছন্দ হয় নাই, আজকে তুমি তোমার ইবাদত ফিরিয়ে নাও,
আমি আল্লাহ তাআলার জান মাল ফিরাইয়া দাও। তখন আমি আবু বকরের কি হালাত, ও নবী আমি এই নিয়ত করে এই চিন্তা করে করে আমি কান্না করতেছি। এরা নবীর উম্মতের দল, ওই অন্ধকার কবরে যেতেই হবে। ওই অন্ধকার কবরে যাওয়ার জন্য একটা সিরিয়াল হলো, এটার নাম হলো মউত। ওটা হলো মরণ। দুনিয়ার জমিনে আসছো জীবন নিয়া, আবার দুনিয়ার জমিন থেকে চলে যাবা জীবনটা দিয়া। আল্লাহ তাআলার এক বান্দা ডাকিয়া বলেন, আমি নিজে দেখলাম একজন নেককার একজন বদকারের কি পরিমাণ কষ্ট হতে পারে। আমি ওই কষ্টটা দেখে দেখে আমি শিক্ষা নিলাম। একজন আলিমের মুখে শোনা কথা একটু শুনিয়া নাও, মনের দিলটা লাগাইয়া 2টা মিনিট কথাটা শুনিয়া শেষ করিয়া দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার বান্দা ডাকিয়া বলে, আমি তাকায়া তাকায়া দেখলাম এমন একটা বদকার আল্লাহর বান্দার জীবনে নেক আমল মনে হয় করে নাই, বা গুনাহ করিয়া করিয়া মরণের বিছানায় পড়িয়া গেল। মরণের বিছানায় পড়িয়া গিয়া কি এমন হালাত, তার সারা শরীরে পোকা হয়েছে, পুঁজ হয়েছে, শরীরটা পচিয়া গেছে। বান্দা উঠে বসার মতো শক্তি বান্দার নাই। ওই লোকটার পাশে তার আত্মীয় বসেছিল। যে সময় তার মরণের একটা জ্বালা শুরু হয়ে গেল, মরণের যখন জ্বালা শুরু হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে মরণের জ্বালা শুরু হওয়ার পরে বান্দাকে মনে হয় বান্দা একবার উঠিয়া বসে আরেকবার বসিয়া যায়। বান্দার পাশের মানুষটা থেকে যেই মানুষটা উঠার বসার মতো শক্তি নাই, ওই মানুষটা দেখা যায় একবার উঠে একবার বসে যায়, একবার শোয়া থেকে উঠে আরেকবার বসিয়া যায়। আর সাথের মানুষকে দেখিয়ে বলে, আমার বড়ই কষ্ট হয়, আমার বড়ই কষ্ট হয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বান্দা ওই সাথের মানুষটা বলে, বাজার তোমার ভাই তোমার কি দরকার, তোমাকে পানি দেই, তোমাকে গরম পানি দেই, তোমাকে ফ্যানের বাতাস করি। বলে আমার কিছুই দরকার নাই, আমি যে মওতকে সামনে থেকে দেখতেছি। আজরাইল সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। আজরাইল সালাতু ওয়াস সালামকে দেখে একবার উঠে বসে যায়, আরেকবার শুয়ে যায়, একবার উঠে বসে আরেকবার শুয়ে। একটা পর্যায়ে বান্দা আর উঠতে পারে না, শুয়ে শুধু কাঁপতে আছে কাঁপতে আছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। দিলের কান লাগায়া শোনো রে মুসলমান, মওতের জ্বালা যে কত বেশি। বান্দা একবার শুয়ে গেছে, আর উঠতে পারে না। বান্দা শুধু কাঁপতেছে কাঁপতেছে কাঁপতেছে। একটা পর্যায়ে দেখা যায় বান্দা আর লড়তে পারে না, শুধু আওয়াজ করে, আ আ আওয়াজ করে, শুধু আ আ আওয়াজ করতেছে। বান্দা এক পর্যায়ে আ আ আওয়াজ করে। বান্দা দেখে তার পাশের বান্দাটা দেখতেছে, এই লোকটাকে মনে হয় এখনই তার জীবনটা চলে যাবে। তার সামনে দেখো এরকম হালাত, ওই মরণের জ্বালাটা তার চোখের সামনে যখন দেখতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। জ্বালার ছুটে আ আ আওয়াজ করতেছে। শুধু সেই মৌত থেকে যে মারা যাবে সেই শুধু ওই মরণের জ্বালা দেখতে পারবে, এছাড়া কেউ নয়। আজরাইল আমিনকে, আজরাইল সালাতু ওয়াস সালামকে যে মারা যাবে শুধু সেই দেখতে পাবে, কিন্তু তার পাশের কেউ দেখতে পাবে না। বান্দা শুধু আ আ আওয়াজ করে। একটা পর্যায়ে বান্দার জবানটা এমন করে হা হয়ে গেল, হায়ের ছোট বান্দা মনে হয় বুকের ভিতরে মনে হয় একটা থাবা মারছে। ওই থাবার ছোট তার একটা কলিজা টুকরা মুখ দিয়ে বের হয়ে গেছে। আল্লাহু আল্লাহ। বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায়। ওরে আল্লাহর গোলাম, মৃত্যুর যন্ত্রণা বড়ই যে কষ্টের।
ওই মরণ কিন্তু তোমার আমার বাসার আগিনাতে এখন হাজির। আল্লাহ তাআলা যখনই হুকুম দিবে বলবে ওর মৃত্যুটা ঘটাইয়া দাও। আরে বান্দা, মরণের জ্বালাকে কমানোর জন্য মুমিন হইয়া অন্ধকার কবরে যাও, মালিকের ইবাদত করো আর মালিককে ডাকো, হে মালিক আমার মতো জালেম আর জমিনে কেউ নাই। আপনি যদি মাফ না করেন আমাকে কেউ মাফ করতে পারবে না। আমি বরং যে জালেম, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وهدينا